পরের প্রশ্ন, সেন্ট অব দ্য গাটার্স নামে কে পরিচিত? অপশন অ্যানি বেসান্ত, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি মাদার টেরেজা? সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেজা। তিনি 1979 সালে নোবেল পুরস্কার এবং 1980 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি 1950 সালে কলকাতার যাত্রা শুরু করে। পরের প্রশ্ন, মহীশূরের বাঘ বা টাইগার অফ মাইসোর কাকে বলা হয়ে থাকে? অপশন প্রথম বাজিরাও, হায়দার আলী, টিপু সুলতান নাকি ছত্রপতি শিবাজি? সঠিক উত্তর হয়ে যাবে টিপু সুলতান। তিনি 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে বীরের মতো লড়াই করে মারা যান। ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি শ্রীরঙ্গপত্তনমে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। পরের প্রশ্ন, পাঞ্জাব কেশরী উপাধিটি কার? অপশন ভগৎ সিং, মহারাজা রঞ্জিত সিং, লালা রাজপত রায় নাকি চন্দ্রশেখর আজাদ? সঠিক উত্তর হয়ে যাবে লালা রাজপত রায়। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত লাল বাল পাল ত্রয়ীর অন্যতম ছিলেন। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশের নির্মম লাঠিচার্জে তিনি শহীদ হন। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহ প্রতিষ্ঠাতাও ছিলেন। পরের প্রশ্ন, অজাতশত্রু বা দেশরত্ন নামে কে পরিচিত? অপশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি লাল বাহাদুর শাস্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। 1946 সালের 11 ডিসেম্বর তিনি ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, লোকনায়ক বা জেপি নামে কাকে ডাকা হয়ে থাকে? অপশন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, বিনোবা ভাবা নাকি কর্পূরী ঠাকুর? সঠিক উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। তিনি 1974 সালে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক সম্পূর্ণ বিপ্লব বা টোটাল রেভলিউশন বা জেপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মরণোত্তর 1999 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।